তালহা বলছে, শোনো রে, আমার নবীর মতন জগতের বুকে উনার সানি কেউ হবে না। ইহুদি বলছে, কেমন করে মানবো? বলে, আমাদের কাছে দলিল আছে, কোরআন আছে। বলে, কোন কোরআন? বলে, কোরআন মাজিদ। বলে, ওই কোরআন তো মুসলমানদের জন্য। বলে, এটা ভুল ধারণা। আমার কোরআন নাযিল হয়েছে শুধু মুসলমানদের জন্য নয়, পৃথিবীর যত সৃষ্টি রয়েছে সকলের হেদায়াতের জন্য কোরআন নাযিল হয়েছে। তখন ইহুদি বলে, ওই কোরআনটাকে যদি পুড়িয়ে দিই, ওই কোরআনের ক্ষমতা দেখাচ্ছ, কোরআনের বড়াই দেখাচ্ছ, কোরআনটাকে কেড়ে নিয়ে যদি নদীতে ফেলে দিই, তারপরে কি দেখাবে? প্রমাণ বলো। তখন আবু তালহা বলছে, শোনো জগৎবাসী, এই কোরআন কোন মোল্লার বাণী নয়, মহান আল্লাহর বাণী। কোরআন যদি ধ্বংস করতে চাও, তুমি ধ্বংস হবে, খোদার কালাম ধ্বংস হবে না। ও যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। সুবহানাল্লাহ বলো মুসলমান, তোমাদের পারবে বড় শান। জোরে সুবহানাল্লাহ। আপনারা জানেন, পেপারে পড়েছিলেন 2009 পাকিস্তানের জিয়া প্লেন ক্র্যাশ হয়ে মারা গিয়েছিল। বিমান পেপারে লিখছে পুরো বিমান পড়ে ছাই হয়ে গেছে, কিন্তু পাকিস্তানের জিয়ার পকেটে ও শেষ হয়ে গেছে। কিন্তু ওর পকেটে একটা ছোট্ট কোরআন মাজিদ ছিল, কোরআনের গায়ে আজ পর্যন্ত লাগে না। লেগে বলে, পাকিস্তানের জিয়া মরল প্লেন ক্র্যাশে ভাই, বিমান পুড়ে ছাই হয়েছে, কোরআন পড়ে নাই। এই যে 7 আসমানি গ্রন্থ, মহান আল্লাহর ফরমান, ওরে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ওই কোরআনকে যদি চেষ্টা করো, কোনদিন ধ্বংস করতে পারবে না। তখন ইহুদি বলে উঠলো, একবার কোরআনের বাণী শোনাও তো দেখি। যখন কোরআন পড়তে লাগলো, আবু তালহার মুখে কোরআন পড়া শোনা দেখে আশেপাশে যতজন ছিল এরা সবাই মিলে হাজির হয়ে গেছে। কি এমন জিনিস তেলাওয়াত করছি রে, এত মধুর লাগতে আছে, আর কেনই বা মধুর লাগবে না? দুনিয়াতে আছে যত মধু আর চিনি, সব থেকে মিঠা হলো কোরআনের বাণী। এমন মধুর লাগতে আছে। বলছে, শোনো গো, আমার নবীর মতন কেউ আর হবে না। বলে, তোমার নবীকে কোরআনের কথা কেন মানবো? বলে, কোরআন মানতে হবে না, পৃথিবীর যত ধর্মগ্রন্থ রয়েছে সকল ধর্মগ্রন্থ দেখো, আমার নবীর কথা বলা হয়েছে। আজকে তোমরা আজানের বিরোধিতা করো, মসজিদের মাইক ফেলে দিচ্ছ, বলে আজান দিতে দেবো না, আজানের জন্য আমাদের ঘুমের ডিস্টার্ব হচ্ছে, নানান জনা নানান কথা বলতে আছো। আজকে আজান বন্ধ করতে হবে, কেউ বলছে মাইক বন্ধ করতে হবে, কেউ মিনারে চেপে মাইককে খুলে ফেলে দিচ্ছে আর ফেসবুকে স্ট্যাটাস দিতে আছে। কিন্তু জেনে রাখো, এই আজানের কথা তোমার ধর্মগ্রন্থে রয়েছে। ওম অন্তিম মহারিষি উচ্চারণ পধারিত সর্বেষ্ট বিভূ মণ্ডলী, ওম নমস্তস্যৈ নমো নমঃ। পৃথিবীর বুকে এমন একজন অন্তিম মহারিষি জন্মগ্রহণ করবে। অন্তিম মহারিষি উচ্চারণ উচ্চ আওয়াজে, আমি একবারই শুনে বুঝতে পারবেন না, ওরকম করে বললে ওই জন্য কেটে কেটে বলছি। সব রকম আছে, যেমন নিবে সেরকম পাবে। যদি আমাদের টাইম দিত আধা ঘন্টার মতো রোজ করতাম, যদি 1 ঘন্টা তো 1 ঘন্টার মতন করবো। আর যদি 2 ঘন্টা তো 3 ঘন্টার কাজ 2 ঘন্টাতে করবো। চিন্তা টাইম, বুঝলেন তো? ধীরে ধীরে বলছি আপনাদেরকে। ও অন্তিম মহারিষি উচ্চারণ, পৃথিবীর বুকে এমন একজন অন্তিম মহারিষি জন্মগ্রহণ করবে। উনি প্রত্যেকটা মানুষকে উচ্চারণ উচ্চ স্বরে উচ্চ আওয়াজে কল্যাণের জন্য ডাক দিবে, শান্তির জন্য ডাক দিবে। আমরা মসজিদে বলি হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এসো নামাজের দিকে, এসো কল্যাণের দিকে। ওরাও তাই বলে। ওই যে মহামানব উচ্চ স্বরে কল্যাণের জন্য ডাক দিবে। তোমরা কি ভাবো আমরা মসজিদে বোম মারতে ডাকি? আবে না, আমরাও তো কল্যাণের জন্য ডাক দিই, আমরা শান্তির জন্য ডাক দিই। তবে জেনে রাখো, ওই মহান নবীর ডাকে যদি সাড়া দিতে পারো, সব জায়গায় লাভবান হবে। আর দুনিয়ার বুকে যদি মনে করো দুনিয়াতে এবং মরার পরে আমার জগতের মানুষ চর্চা করবে, আমার নাম করবে, তাহলে একটাই কাজ তোমাদেরকে করতে হবে। হেরিটেজ তো সর্বদান মুহাম্মাদা, নবী মুস্তাফার যত বেশি বেশি চর্চা করতে থাকবে, তুমি মরে গেলেও দুনিয়ার মানুষ তোমার চরণে প্রণাম করবে। বুঝলেন? ওই নবী বলে কেমন কথা। আর যদি তুমি মনে করো নবীর কথা মানবো না, ইসলামের কথা মানবো না, তাহলে জেনে রাখো রূপম অতি ভয়ঙ্করম। যদি দুনিয়ার বুকে ক্ষমতার জোরে যা ইচ্ছে তাই
তাই করো, মানুষকে মানুষ বলে মনে করো না, মানুষের উপর অত্যাচার করো, জুলুম করো, নির্যাতন করো। তুমি ভেবে নিয়েছো ইয়ামরুফাম আন্তিমুম শাহানা মাসতুতে, মরার পরে দাফন করে দিবে, মরার পরে হয়তো চিতায় শুইয়ে দিবে, আমাদের দেহটা আগুনে জ্বলে যাবে, শ্মশানে পুড়িয়ে দিবে, কেসা খতম হয়ে যাবে। এটা ভুল ধারণা। তুমি কি ভেবে নিয়েছো দুনিয়ার বুকে ক্ষমতার জোরে যা ইচ্ছে তাই করবে, মরে যাব, শ্মশানে পুড়িয়ে দিবে, সব কেসা খতম হয়ে যাবে? এটা ভুল ধারণা। ইয়ামরুফাম অতি ভয়ঙ্করম। জেনে রাখো, যদি যারা পরিমাণ অন্যায় করে থাকো, যদি যারা পরিমাণ পাপ করে থাকো, মরার পরে পরিত্রাণ পাবে না, তোমার জন্য ভয়ঙ্কর শাস্তির ব্যবস্থা করা হবে। বুঝলেন? কি ভেবে নিয়েছো? এটা তো কোরআনেও বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কি করে ভেবে নিয়েছো আজকে দুনিয়ার মায়ায় পড়ে তোমার নাম ছিল না, তোমার ঠিকানা ছিল না, তোমার কোনো অস্তিত্ব ছিল না, বিশাল বড় বক্তা হয়ে গেছো, বিশাল বড় শায়ের হয়ে গেছো, বিশাল বড় মিনিস্টার হয়ে গেছো। একবার নিজের দিকে ভেবে দেখো, তুমি তো একটা নাপাক পানির তৈরি, তোমার কোনো অস্তিত্বই ছিল না। যেই মায়ের গর্ভে জন্ম নিয়েছো ওই মাও তোমাকে চিনতো না, যেই বাবার অরুষে জন্ম নিয়েছো ওই বাবাও তোমাকে জানতো না, দুনিয়ার কোনো মানুষ চিনতো না, জানতো না, তোমার নাম ছিল না, ঠিকানা ছিল না। কিন্তু বিনা অস্তিত্ব থেকে আমি আল্লাহ ফাহিয়াকুম, আমি আল্লাহ তোমার অস্তিত্ব তৈরি করেছি, আমি আল্লাহ তোমার পরিচয় দান করেছি। আমি ইচ্ছে করলে মায়ের পেট থেকে তোমাকে রক্তের পিণ্ডের আকারে আবর্ষণ করে দিতে পারতাম, আমি আল্লাহ ইচ্ছে করলে তোমার মায়ের পেট থেকে ল্যাংড়া করে দিতে বের করতে পারতাম। কেউ কাউরির কিচ্ছু বলার ছিল না, কেউ বলতে পারবে না ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত ক্ষমতা আমার রয়েছে। আমি আল্লাহ যাকে চাই তাকে সবকিছু করতে পারি। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি ওয়া তারযুকু মান তাশা বিগাইরি হিসাব। কি ভেবে নিয়েছো সারা জাহানের মালিক হলো আল্লাহ, যাকে চাই তাকে বাদশাহী দান করে, যাকে চাই তাকে বাদশাহী ছিনিয়ে নেয়। জেনে রাখো, যাকে চান তাকে ইজ্জত দান করেন, যাকে চান তাকে জিল্লত দান করেন। বিয়াদিকাল খায়র, সবই আল্লাহর হাতে ভালাই রয়েছে, আল্লাহর হাতে সব কিছুই ভালাই রয়েছে। জেনে রাখো, তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল, আমার আল্লাহ দিনের ভিতর থেকে রাত্রি তৈরি করে। আমার আল্লাহ যদি রাতটাকে স্টপ করে দেয়, কাউরি বাবার ক্ষমতা হবে না, দিনকে বের করতে পারে। আবার রাত্রির ভিতর থেকে দিন তৈরি করে, দিনের ভেতর থেকে রাত্রি তৈরি করে। অতুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি। তুমি কি ভেবে নিয়েছো ওই আমার আল্লাহ মুর্দার ভিতর থেকে জিন্দা বের করে, আবার জিন্দার ভেতর থেকে মুর্দা বের করে? সবই আমার আল্লাহর হাতে রয়েছে। আমার আল্লাহর দস্তে কুদরতে শুধু ভালাই আর ভালাই রয়েছে। এবার তুমি ভেবে নিলে আমি বাদশাহী হলাম, এটা জানলাম আমার জন্য ভালাই, কিন্তু ফকির হয়ে গেলাম, এতে কি এমন ভালাই রয়েছে? আশা আনতাকরাহু খায়রাও ওয়া হুয়া খায়রুল লাকুম, আশা আন তুহিব্বু শাইয়াও ওয়া হুয়া শাররুল লাহুম। এমন কোন ভেবে নিয়েছো হয়তো এই জিনিসটা তোমার জন্য ভালাই রয়েছে, কিন্তু হতেও পারে ওটা তোমার জন্য খারাপই রয়েছে। আর তুমি যেই জিনিসটাকে খারাপ মনে করছো, আমার আল্লাহ ওই জিনিসের মধ্যে ভালাই লিখে রয়েছে। ওয়া আনতুম লা তা'লামুন, আমার আল্লাহ জানে, দুনিয়ার কোনো মোল্লা জানে না। জেনে রাখো, তাই তুমি কি ভেবে নিয়েছো সবই আল্লাহর হাতে রয়েছে। ওই আল্লাহ তোমাকে মায়ের পেট থেকে জীবিত করেছে। ওয়া কুনতুম আমওয়াতান, তুমি একদিন মৃত ছিলে, ফাআহইয়াকুম, আল্লাহ তোমাকে জীবিত করেছে। আমার আল্লাহ জীবিত করেছে, আর আল্লাহর দেওয়া দুনিয়ার সময় পেয়ে তুমি ওই আল্লাহকেই ভুলে গেলে। জেনে রাখো, এই দুনিয়ার মায়ায় পড়ে যা ইচ্ছে তাই করে বেড়াচ্ছ, কিন্তু এই জীবন শেষ জীবন নয়। সুম্মা ইউমীতুকুম, তোমাকে মৃত্যুবরণ করতে হবে। মরে গিয়ে কি ভাবছো কবরে দিয়ে দিবে, জানাজা পড়ে দিবে, দাফন করে দিবে, কিসসা খতম হয়ে যাবে? না না, সুম্মা ইউহয়িকুম, আমার আল্লাহ তোমাকে আবার জীবিত করবে। আর তুমি কি ভেবেছ
বলেছো জীবিত করে যেখানকার খুশি সেখানে চলে যাব। না না না, সুম্মা ইলাইহি তুরজাউন, তোমাকে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য খোদার কাঠগড়ায় হাজির হতে হবে। তাই জেনে রাখো, তোমরাও যে বলে অন্তিম মহারিষি উচ্চারণ পধারিত সর্বেষ্টমী রূপমতি ভয়ঙ্করম, এই তোমরাও যে ভেবে নিয়েছো মরার পরে শ্মশানে ফুরিয়ে দিলে কেসা খতম হয়ে যাবে। না না না, মুসলমানরাও ভাবে মরার পরে কবরে দিয়ে দিবে কেসা খতম হয়ে যাবে। না, সকলের পায়ে পায়ে একদিন হিসাব দিতে হবে। বলে কোন কাছে? ওই আল্লাহর কাছে। যদি দুনিয়াতে এবং আখিরাতে লাভবান হতে চাও, দুনিয়ার কোনো মূল্যকে নয়, রাসূলুল্লাহর অনুসারী হয়ে যাও। আমার কথা বুঝতে পারছেন আপনারা? অসুবিধা হয় না তো? বাবা বলবো না ছেড়ে দেবে বলেন? সত্যি? কারা কারা শুনবেন না? হাত উঠান। শুনবেন না? হ্যাঁ জানি জানি। जी 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 जी, किसी ने तो नारा लेके लगाया यार, मैं तो बोल रहा हूँ कब से। कोई बात नहीं। मौला मौला अली अली हैदर हैदर बोलेगा, इश्क नबी में पाक लहू का कतरा कतरा बोलेगा। देखता हूँ कौन कौन नजराना नहीं दीजिएगा, मोहब्बत के साथ बोलिए सुभान अल्लाह। मौला मौला अली अली हैदर हैदर बोलेगा, इश्क नबी में पाक लहू का कतरा कतरा बोलेगा। लाख लगाए बस्ती में हिंदुस्तान का बच्चा बच्चा आला हजरत बोलेगा। मोहब्बत के साथ जरिए से बोलिए सुभान अल्लाह। जो है गुलाम में आला हजरत, इश्क में फखरे अजहर के, इश्क में फखरे अजहर के। माशाल्लाह, बार बार आइए, मुलाकात होते रहेंगे। हाँ हाँ जी 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 जी। आप আসলে মানুষের কাছ থেকে রূহ বের করা সহজ, কিন্তু রুকিয়া বের করা সহজ না। कम से कम सुभान अल्लाह तो मेरे पड़े। हाँ, जो है गुलाम में आला हजरत, इश्क में फखरे अजहर के, इश्क में फखरे अजहर के, इश्क में फखरे अजहर के। जो है गुलाम में आला हजरत, इश्क में फखरे अजहर के, इश्क में फखरे अजहर के। जो है गुलाम में आला हजरत, इश्क में फखरे अजहर के, इश्क में फखरे अजहर के। बस्ती बस्ती कड़िया कड़िया ताजु शरिया बोलेगा, हिंदुस्तान जिंदाबाद जिंदाबाद। हाँ हाँ माइक थोड़ा सा, असल में हम लोग तो बोलते हैं लेकिन माइक तो उतना सही नहीं हम लोग के लिए। ये ऐसे चलेगा, लेकिन नात पढ़ना और तकरीर करना ये बहुत अच्छी माने कठिन बात है।